সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন আজকের এই সময়ও আমরা পেয়েছি, প্রত্যেকটা মুহূর্তের মতন আজকের এই সময় প্রভু আমাদেরকে দিয়েছেন, এই মুহূর্ত তিনি দিয়েছেন, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। এবং তার পাশাপাশি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা একজনের উদ্দেশ্যে গৌরব করার জন্য জীবনে এগিয়ে চলেছি। সত্যি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য একজনই। আমরা যেন এই লক্ষ্যে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত পৌঁছতে পারি, তাই জন্য প্রার্থনা করব। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ঈশ্বর যদি থেকেই থাকেন তাহলে পৃথিবীতে এত কষ্ট দুঃখ কিসের, আর একজন বিশ্বাসীর জীবনে কেন এত দুঃখ কষ্ট আসে, খুবই দরকারি এবং খুব জানা প্রয়োজন আমাদের। এবং তার পাশাপাশি আমি একজনের কমেন্টের উত্তর দিতে চাই। সেই দিদিভাই, তুমি আমাকে কমেন্ট করেছিলে, আমি দেখেছি, আর আমি বলেও ছিলাম আজকের ভিডিও দেখার জন্য, কারণ আমি উত্তর দেব। তোমার প্রশ্নটা ছিল অন্য ভাষা নিয়ে, অর্থাৎ তোমার কাছে কিছুজন এসেছিলেন, তারা তোমাকে বলে গিয়েছেন যে অন্য ভাষা শিখতে, অন্য ভাষায় কথা বলার জন্য। তুমি আমাকেও বলেছ আমার কাছ থেকে অন্য ভাষা শুনতে চাও। তো আমি এটা শুধুমাত্র তোমার উদ্দেশ্যে বলছি না, সকলের উদ্দেশ্যে জানাটা দরকার ভীষণই। তাই একেবারে শুরুতে বলছি যে দেখো, এই নিয়ে অলরেডি আমার অনেক ভিডিও রয়েছে, আমি অনেকবার বলেছি, কিন্তু আবারও বলতে চাই, কেননা যারা নতুন নতুন আসছেন তাদের প্রয়োজন, প্রত্যেক দিনের জন্য ঈশ্বরের বাক্য আমাদের প্রয়োজন। তো অন্য ভাষায় কথা বলা মানে কিন্তু স্পোকেন ইংলিশের ক্লাস করা নয়, কিংবা বাংলা শেখা, কিংবা হিব্রু শেখা, গ্রিক শেখা, ফরাসি ভাষা শেখা, এগুলো নয়। অন্য ভাষায় কথা বলা, এই যে অন্য ভাষা, অন্য ভাষাটা কী ভাষা? যেমন আমরা যারা ইংরেজরা তাদের বলি তাদের মাতৃভাষা হলো ইংলিশ ভাষা, আমরা বাঙালিরা আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, যারা হিন্দি তাদের মাতৃভাষা হিন্দি। অন্য ভাষাটা কী ভাষা, এটা কি একবারও ভাবি? এই অন্য ভাষা কোনো ভাষাই নয় যা আমরা ভাবি, ন্যাচারাল নর্মাল কোনো ভাষা নয়। এই অন্য ভাষা হলো ঈশ্বরের ভাষা, পবিত্র আত্মার দেওয়া বরদান প্রাপ্ত হওয়া সেই ভাষা। তো যেই ভাষা ঈশ্বরের, সেই ভাষা তুমি কি করে শিখবে বলো? তোমাকে যারা বলে গেলেন যে অন্য ভাষা শেখো, তুমি কার কাছে যাবে এই অন্য ভাষা শেখার জন্য টিউশন ক্লাস করতে? কে পারবে শেখাতে? কেউ পারবে না, কারণ অন্য ভাষা হলো ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের বরদান, পবিত্র আত্মার বরদান। তো আজকের যারা অন্য ভাষা বলতে জানে তারাই পবিত্র আত্মার বরদান প্রাপ্ত, আর কেউ নয়। এই কারণেই বলা, প্রত্যেক দিন বাইবেল পড়ো, প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্য পড়ো। কারণ ওই যে বললাম, যা যা প্রশ্ন আমাদের মধ্যে থাকে আমরা তার উত্তর সব ঈশ্বরের বাক্য থেকে পাই, সেই উত্তর আমাদেরকে বাইবেল দিয়ে দেয়। 1 করিন্থীয় 12 অধ্যায় পড়ো, সেখানে দেখো এই অন্য ভাষার বিষয়ে কি বলছে। এই জন্যই যদি আমরা নিজেরা বাইবেল না পড়ি, আমরা জীবনেও বুঝে উঠতে পারবো না আমাদের জীবনে খ্রিস্টতে থেকে কি কি ঘটছে। এই আজকের অন্য মানুষ এসে বলে গেল অন্য ভাষা শেখো, তুমি আমাকে বললে আমাকে অন্য ভাষা বলতে, কি করে বলবো? এটা তো নিজের থেকে আসে না, বা এটা কোনো জায়গায় গিয়ে মুখস্থ করারও জিনিস নয়। এই জিনিস কেউ মুখস্থ করতে পারে? কারণ ওই ভাষা বোঝার ক্ষমতাই তো সবার থাকে না। সেই জন্যও তো পবিত্রতার বরদান হতে হয়, ওই ভাষাকে তর্জমা করার জন্য, ট্রান্সলেট করার জন্য। তাই যে এখানে অন্য ভাষায় সবাই কথা বলছে দেখছো, যদি এরকম কোনো মণ্ডলী দেখে থাকো, জানবে সেখানে ফ্রড কিছু চলছে। কারণ অন্য ভাষা এরকম নয়। 1 করিন্থীয় তার 12 অধ্যায় পড়ো, দেখো 4 পদ থেকে কি বলছে। সেখানে বলছে যে আবার নানা প্রকার আত্মিক বরদান আছে, নানা প্রকার। খ্রিস্টও আমাদেরকে নানা প্রকারের আত্মিক বরদান দিয়েছেন, কিন্তু সেই একমাত্র পবিত্র আত্মাই এই বরদান দিয়ে থাকেন। নানা প্রকার সেবার কাজও আছে, যারা মিনিস্ট্রি করে
প্রভুতে তারা বিভিন্নভাবে বেড়ে উঠছে। তারা কেউ হয়তো চিলড্রেন মিনিস্ট্রি করছে, কেউ হয়তো বৃদ্ধদের শিক্ষা দিচ্ছে ঈশ্বরের বিষয়ে, কেউ হয়তো ইয়ুথদের তৈরি করছে, প্রভুর সেবা কার্য করছে। সে তার নিজের উদ্দেশ্যে, নিজের আখের গোছানোর জন্য কিছু করছে না, সে প্রভুর উদ্দেশ্যে করছে। বিভিন্নভাবে ঈশ্বরের সেবা কার্য করছে, সেটা সে নিজের ইচ্ছাতেও করছে না, সেটাও সে বরদান প্রাপ্ত। ঈশ্বর তাকে সেই বরদান দিয়েছেন, তাই সে করছে। দেখো এখানে তারপর বলছে কর্মসাধনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, কিন্তু সেই একই ঈশ্বর সব রকমের কাজকে মানুষের মধ্যে দিয়েছেন। একজনই দিয়েছেন, বিভিন্ন রকমের কাজ দিয়েছেন। যেমনটা দেখো 7 পদে বলছে মঙ্গলের জন্য প্রত্যেকের কাছে আত্মার দান প্রকাশ করা হয়েছে। সেই আত্মার দ্বারা একজনকে প্রজ্ঞার বাণী বলার ক্ষমতা দেওয়া হয়, জ্ঞানের বাণী বলার, ঈশ্বরের প্রজ্ঞার বাণীর কথা বলার। ঈশ্বরের প্রজ্ঞা ঈশ্বরের কাছেই, তা কখনো মানুষ ছিনিয়ে নিতে পারে না, তা কখনো মানুষ নিতে পারে না। তার জন্য তাকে ঈশ্বরের কাছেই চাইতে হবে। এই যে ঈশ্বরের প্রজ্ঞার কথা বলা, যে বলবে তার মধ্যেও পবিত্র আত্মা বরদান দিয়েছেন, প্রভু যীশু বরদান দিয়েছেন। তাই বলছে যে সেই আত্মার দ্বারা একজনকে প্রজ্ঞার বাণী বলার ক্ষমতা দেওয়া হয়, আবার অন্য কাউকে বা অন্য একজনকে সেই একই আত্মার দ্বারা বিশ্বাস দেওয়া হয়। হয়তো আজকের আমি কিচ্ছুই পারি না, প্রভুর বাক্যও বলতে পারি না, প্রভুর বাক্যকে বুঝতেও পারি না, ভালো করে প্রার্থনাও করতে জানি না, কিন্তু বিশ্বাস করতে জানি। আমি যেমন বিশ্বাস করতে পারি, একজন সত্য ধার্মিক ব্যক্তিও হয়তো পারে না। এই যে আমি পারি, এই যে বিশ্বাস করতে পারি, এই পারাটা, এই বিশ্বাসকে ধরে রাখার বিষয় কে দিয়েছেন? ঈশ্বর ছাড়া কে দেন? বৃদ্ধিদান ঈশ্বর ছাড়া কে করেন? বারবার বলি না যে আজকের অমুকে আমাকে বলেছে বলে আমি চার্চে যাচ্ছি, না হলে যেতাম না। না, একেবারের জন্য নয়। হ্যাঁ, সে হয়তো চার্চের পথের রাস্তাটা বলে দিয়েছে, যাচ্ছি আমি নিজের ইচ্ছায় নয়, ঈশ্বর আমাকে নিয়ে যাচ্ছেন। কারণ তার মন্দিরে প্রবেশ করার জন্য, তার গৃহে প্রবেশ করার জন্য মানুষ নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারে না। তাই বলছে যে আবার একজনকে সেই একই আত্মার দ্বারা বিশ্বাস দেওয়া হয়, অন্যজনকে রোগীদের সুস্থ করার ক্ষমতা দেওয়া হয়। কেউ কেউ হয়তো রোগীদেরকে সুস্থ করতে পারে প্রার্থনার দ্বারা, কিন্তু এখানে একটা বিষয় বলি, রোগীদেরকে সুস্থ হওয়ার যেই বরদান পবিত্র আত্মা তা দেন, এখন মানুষ এই সময় দাঁড়িয়ে এই কাজটাকেও ব্যবসার জায়গায় নিয়ে চলে গিয়েছে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেই। তারা সুযোগটা পেয়ে তার অপব্যবহার করছে। ঈশ্বর তাদেরকে জানবেন, ঈশ্বর তাদেরকে চিনবেন, কিন্তু আমরা যেন সাবধান থাকব। দেখো এরপর বলছে যে আবার কাউকে অলৌকিক কাজ করার পরাক্রম, ভাববাণী বলার ক্ষমতা, বিভিন্ন আত্মাকে চিনে নেওয়ার ক্ষমতা, বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা এবং সেই সব ভাষার তর্জমা করার ক্ষমতাও দেওয়া হয়। কিন্তু এইসব কাজ সেই একই আত্মাই সম্পন্ন করেন এবং কাকে কি ক্ষমতা দেবেন তা তিনি স্থির করেন। এটা ঈশ্বরের ইচ্ছা। আজকের আমি ভাববাণী বলবো, না আমি প্রভুর বাক্য প্রচার করব, না আমি জ্ঞানের কথা বলবো, ঈশ্বর যেইটার জন্য আমাকে সঠিক বলে মনে করেছেন তিনি আমার জন্য সেটাই করেছেন। আজকের তোমরা প্রভুর কথা শেয়ার করবে নাকি প্রচুর পরিমাণে অন্য ভাষায় কথা বলে মানুষকে আকৃষ্ট করবে, সেটা ঈশ্বর জানেন। ঈশ্বর তোমাদেরকে সেই বরদান প্রাপ্ত করবেন। তুমি বিশ্বাস করবে নাকি তুমি প্রভুর বাক্যকে প্রচার করবে, সেটাও তোমার কোনটা দরকার ঈশ্বর তা জানেন। কিন্তু এই জিনিসটা জেনে নাও, আমরা প্রত্যেকে খ্রিস্টতে এক একজন লিডার। প্রত্যেকটা মানুষ খ্রিস্ট বিশ্বাসী হয়ে প্রত্যেকে আমরা লিডার। কারণ আমরা যাকে পেয়েছি তিনি তো নেতা, তাকেই তো পেয়েছি। তাকে ছাড়ার কার দরকার আছে? কারোর দরকার নেই। কারণ কি জানো? কারণ তার কাছ থেকে জগতের নেওয়ার অনেক কিছু আছে, কিন্তু তিনি জগতের থেকে কিচ্ছু নেবেন না। আর আজকের আমরা তাকে জেনেছি, সেই খ্রিস্টকে জেনেছি। তাই আমরা প্রত্যেকে খ্রিস্ট বিশ্বাসীরা এক একজন লিডার, বীর যোদ্ধা। কাজে ঈশ্বর আমাদেরকে যেমনটা করে মনোনীত করেছেন তিনি তেমনটা দিয়েছেন। আজকে যদি কেউ এসে আমাদেরকে বলে অন্য ভাষায় কথা বলতেই হবে, জানবে সেখানে ফ্রড আছে। এই জন্য বাক্য পড়তে হয়, এই জন্য বাইবেল পড়তে হয়, যেন সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমরা দাঁড়াতে পারি। আজকে তুমি হয়তো জানো না, তাই আমাকে প্রশ্ন করলে, খুব ভালো কথা, আমি বলে দিলাম। এরপর যদি তুমি বাইবেল খুলে বসো এবং দেখো, নিজেই উত্তর পেয়ে যাবে।
প্রভুর বাক্য সেখানে উত্তর দিয়ে দেবেন, প্রভুই তোমার সঙ্গে কথা বলবেন। কিন্তু হয়তো আজকে তোমার কাছে বাইবেল নেই, তুমি জানো না, কিন্তু প্রভুকে বিশ্বাস করো, প্রভুকে বিশ্বাস করো। আজকে তারা যখন এখানে এসে তোমাকে বলল অন্য ভাষার কথা, তুমি বিশ্বাস করে ফেললে, ভাবলে হ্যাঁ ঠিকই তো, অন্য ভাষায় কথা তো বলতেই হবে। এই সমস্ত কিছু বিশ্বাস করলে কিন্তু তুমি যে কতটা বিশ্বাস করো প্রভুকে, সেটা কিন্তু সে একবারের জন্য বলল না। তুমি যে প্রভুকে এত বিশ্বাস করছো, সেটা প্রভু তোমাকে দিয়েছেন, সেই বরদান দিয়েছেন, তা তুমি নিজেও জানতে পারলে না, তারাও এসে তোমাকে সেটা বলল না, কিন্তু তার অন্য ভাষার কথা এসে বলে গেল। তুমি যে প্রভু যিশুকে জেনে তাকে বিশ্বাস করে গ্রহণ করেছো নিজের পরিত্রাতা হিসেবে, ঈশ্বর যে তোমাকে মনোনীত করেছেন, অনুগ্রহ করেছেন, ঈশ্বর যে তোমাকে আশীর্বাদ করেছেন, তারা সেটাও বলল না, তুমিও জানলে না। বাক্য জানো না, বাইবেল পড়ো না, সমস্যাটা এখানে। তাই জন্য সত্যের সুসমাচার আমাদের সঙ্গে রাখতে লাগবে, নাহলে যখনই যে কেউ এসে আমাদেরকে ভুলালে আমরা তো ভুলে যাবই, কারণ ওটা আমাদের দোষ নয়। সমস্যাটা একটাই, আমরা পড়ছি না, বাক্য পড়ছি না, শুনছি না, ধ্যান করছি না। আর 2 নম্বর বিষয়, আমরা সহজেই ফাঁদে পা দিয়ে দিচ্ছি। সাবধানে থাকতে হবে। অন্য ভাষায় কথা বলা মানেই যে পবিত্র আত্মার বরদান প্রাপ্ত, প্রভু তোমার কথা শুনছেন, তা কিন্তু নয়। সাধু পৌলের শিক্ষায় তিনি বলছেন, আজকের একটা বিশাল বড় মণ্ডলীর মধ্যে যদি সবাই অন্য ভাষায় কথা বলে, আর একজন বিদেশি যদি সে আসে, বা সে হয়তো প্রভুকে জানে না, প্রভুকে জানতে এসেছে ওই মণ্ডলীতে, সে তো হতভম্ব হয়ে যাবে, সে তো বুঝতেই পারবে না সেখানে কি ভাষার কথা হচ্ছে, সে তো সত্যকে জানবেই না, সে তো সুসমাচারই বুঝবে না। কারণ তারপরে তো দেখবে সে সবাই তো সেখানে একই রকম অন্যান্য ভাষায় কথা বলছে, তার তর্জমাও কেউ করতে পারছে না। সেটা কি ঠিক? আজকের আমি চীনা ভাষা জানি না, চায়নায় গিয়ে উপস্থিত হলাম, তাদের সঙ্গে বাস করব। তাদের সঙ্গে আমার কি করে যোগাযোগ ব্যবস্থা হবে, কারণ আমি তো ভাষাই জানি না, কি করে তাদের সঙ্গে আমরা মিশবো? হবে কি সেটা কোনো দিনের জন্য সম্ভব? কোনো দিনেরই জন্য সম্ভব নয়। সেম এই জিনিসটাও তাই। বরং যা জানো তুমি, তা হলো সত্য জানো, সুসমাচার জানো, সেইভাবে মানুষকে বলো। তুমি যেটা জানো সেইভাবে বলো। আজকের অন্য ভাষায় কথা বলছি মানে প্রচুর মানুষ আসলো, কিন্তু কার্যকারী কিছুই হলো না, নিটফলটা সেই 0ই রয়ে গেল। 0 তো 0ই রইল, কিছুই হবে না, সেটা মণ্ডলী হবে না। কারণ সেখানে প্রভুর কথা কোথায়? তারা নিজেরা অন্যান্য ভাষায় কথা বলছে। কিভাবে বলছে, কোথা থেকে বলছে, কি অন্য ভাষা? সেই অচেনা মানুষটা যে যিশুকে জানে না, সে তো বুঝবেই না, বরং সে উল্টে প্রভুর নামের নিন্দা করবে, বদনাম করবে, ওই মণ্ডলীর বদনাম করে বেরিয়ে যাবে। দোষটা কি তার হয়? হয় না। যদি আজকের প্রভু যিশু তিনি মানুষ রূপে আমাদের সঙ্গে না মিশতেন, মানুষ রূপে না আসতেন, যেমন আমরা মানুষ, আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা সব কিছু আছে, প্রভু যদি এইভাবে আমাদের সঙ্গে না চলতেন, তাকে আমরা কি পারতাম বুঝতে? তার মহিমাকে উপলব্ধি করতে পারতাম? তার সেই পবিত্র রক্তকে কি পেতাম? পেতাম না, কোনো দিনের জন্য পেতাম না। তিনি আমাদের মতন করে, আমাদেরকে প্রেম করে, ভালোবেসে আমাদের মতন করে মিশেছেন। যদি সেইভাবেই ধরো, প্রভু যিশুর কথা আমরা সবার কাছে বলবো। সেখানে আমি কি ভাষায় কথা বলতে পারছি সেটা বড় কিছু নয়। সাধু পৌল যেমন বলছেন, যখন সুসমাচার প্রচার করব, বিজ্ঞদের মতো নয়, জ্ঞানবানদের মতো নয়, সত্যটাই বলবো, যেটা সত্য, যেটুখানি সঠিক, যতটা বলার দরকার ততটাই বলবো। সেই ব্যক্তি অন্য ভাষায় কথা বলতে পারছে মানে প্রভুর আশীর্বাদ প্রাপ্ত, আর আমি পারছি না মানে আমার কোনো আশীর্বাদ নেই, তা কিন্তু নয়। আজকে যদি প্রভুর জন্য একটা লাইনও মুখ খুলে বলো, প্রভুর বাক্য প্রচার করো, জানবে সেটাও পবিত্র আত্মা তোমাকে বরদান দিয়েছেন। কারণ ওই যে বলছি, বিশ্বাসের উপরে আমরা দাঁড়িয়ে আছি, এই বিশ্বাসের ভিতকে ঈশ্বর শক্ত করেন, সেটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই বাক্য পড়বো, বাইবেল পড়বো, তাহলে শিখব। মানুষের কথায় তাহলে সহজেই আমরা ফাঁদে পড়ে যাব না, চিন্তা করব না, বাক্য আমাদেরকে সাহায্য করবেন। তো চলো, যে বিষয় নিয়ে আজকে শেয়ার করতাম, আশা করি এই বিষয়টা প্রত্যেকে বুঝেছো। যারা জানতে না তারাও বুঝতে পেরেছো। এরপরে যদি প্রশ্ন থাকে, আর যে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, আশা করি তুমিও বুঝতে পেরেছো। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই করো। তো এটা জেনে রাখো যে অন্য ভাষায় কথা বলা মানেই যে প্রভুর সঠিকভাবে সেবা কার্য করা, কিংবা প্রভুকে অনেক বেশি প্রেম করা, কিংবা প্রভুর উপস্থিতিকে লক্ষ্য করা, এসব কিন্তু নয়, একেবারের জন্য নয়। কারণ বাক্য তাই বলছে না।
আমরা বাইবেলের বাক্যের উপরে বিশ্বাস করে চলি, মানুষের মুখের কথা দ্বারা নয়। মানুষ বাক্য পড়ে কী বুঝলো সেই বাক্যের উপরে নির্ভর করে নয়, কিন্তু বাক্য আসলে কি বলছে, বাইবেল আসলে কি বলছে তার উপরে চলছি। তো যে বিষয় ছিল যে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে দুঃখ কেন আসে, বা আরেকজনও প্রশ্ন আছে এরকম যে ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন তাহলে এত কেন দুঃখ কষ্ট। দেখো, জীবনে মানুষের দুঃখ কষ্টের কারণ বিভিন্ন হয়, সেখানে আমি কখনোর জন্য ঈশ্বরকে দোষারোপ করে বলতে পারি না যে আমার জীবনের কষ্ট দুঃখ তোমার জন্য এসেছে। মানুষ আবেগের বেশে, আবেগে থেকে ইমোশনালি হয়ে প্রভুকে দোষারোপ করে দেয়, কিন্তু সত্যি কি ঈশ্বরের ওপরে দোষারোপ করা যায়? সত্যি কি তার উপরে কোনো অভিযোগ করা যায়? আমরা গতকাল পড়েছিলাম যখন মোশির কাহিনী, তখন আমরা দেখেছিলাম যখন প্রভুকে মোশি বলছেন যে আমি তোতলা, আমি কথা বলতে পারি না, আপনি আমাকে ব্যবহার করবেন না, তখন কিন্তু সদাপ্রভু ঈশ্বর তিনি মোশিকে বলছেন, একজন কালা মানুষকে কে সৃষ্টি করেন? একজন বোবা মানুষকে সৃষ্টিটা কে করেন? একজন অন্ধকে কে সৃষ্টি করেন? সবটাই তো ঈশ্বরের কাজ। ঈশ্বর তো জানেন আমরা কীরকম। তো কখনোর জন্য কি আমরা তার জন্য প্রভুর ওপরে দোষারোপ করতে পারি যে প্রভু কেন তুমি আমাকে কালা করে তৈরি করলে? হ্যাঁ, আমরা বলে ফেলি। মানুষ তার জীবনে হয়তো তিতিবিরক্ত হয়ে বলে ফেলে, তার হয়তো প্রশ্ন থাকে, ক্ষোভ থাকে ঈশ্বরের প্রতি, কিন্তু কখনো অভিযোগ করতে পারে না। অভিযোগ মানে সব দোষ তার উপরে চাপিয়ে দিতে পারে না যে হ্যাঁ দোষী উনি। ঈশ্বর কখনো দোষী নন। ঈশ্বর আমাদের জন্য যা চান তিনি সঠিকভাবে করেন। তিনি অনেক দয়ালু, তিনি অনেক ন্যায়পরায়ণ, তিনি সত্য, তার প্রেম মহৎ। কারণ ঈশ্বরের প্রেমকে উপলব্ধি করতে হয়, বুঝতে হয় যে তিনি কতটা মহান, তিনি কতটা মূল্যবান। বাক্য পড়ো, সেখান থেকে শিখবে। আবেগের বেশে তাকে উপলব্ধি করতে যেও না। আবেগে ভেবে বা আমি আবেগে চলে যিশুকে উপলব্ধি করতে পারবো না। যে আজকের অমুক জায়গায় গেলাম, সেখানে গিয়ে কি সুন্দর প্রভুর বাক্য প্রচার হচ্ছে, মনে হচ্ছে যেন প্রভু যিশু ওখানে উপস্থিত। এই মনে হওয়াটার মধ্যে রেখো না, তুমি সত্যিটাকে জানো, যেখানে 2 কি 3 জন উপস্থিত সেখানে প্রভু উপস্থিত থাকেন। আজকে তোমার ঘরে বসে, তোমার ফ্যামিলিতে 4 জন বসে যদি প্রভুর বাক্য প্রচার করো, প্রভু সেখানে আছেন, ওই বড় বড় হলে নেই। তো যে বিষয়টা ছিল যে দুঃখ কেন আসে, একজন বিশ্বাসীর জীবনে, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে দুঃখ এই জন্যই আসে যেন আমরা প্রভুতে আরও বৃদ্ধি পেতে পারি, প্রভুতে আরও স্ট্রংভাবে চলতে পারি। কারণ ঈশ্বর তিনি আমাদের ভালোবাসেন, আর আমাদের বাবা মারা আমাদেরকে যখন ভালোবাসে তখন আমাদের শাসনও করেন, সংশোধনও করেন, সঠিক পথে চালনার জন্য বকাও দেন, কিন্তু তাতে আমাদের কোনো ক্ষতি হয় না, উল্টে ভালো হয়। আমাদের বাবা মায়েদের অবাধ্য যখন হই তখন আমাদের ক্ষতি হয়। একইভাবে যখন জীবনে একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে যিশুকে বিশ্বাস করার পরেও এত জীবনে কষ্ট আসছে, জানবে সঠিক রাস্তা দেখানোর জন্য ঈশ্বর তোমাকে এইগুলোর মধ্য দিয়ে অতিক্রম করতে শেখাচ্ছেন। কারণ সত্যের পথের আলো তিনি জ্বালাবেন। প্রথমত, সমস্ত দুঃখ কষ্ট কখনো ঈশ্বর থেকে আসে না, সেখানে কিছু কিছু ক্ষেত্রে দিয়াবলেরও হাত থাকে। আমাদের জীবনে দুঃখ কষ্টের মধ্যে দিয়াবলও ফেলতে চায়, তার কারণ আমরা যেন খ্রিস্টের থেকে আস্তে আস্তে দূরে সরে যাই। এই জন্য দিয়াবল আমাদেরকে দুঃখে কষ্টের মধ্যে ফেলতে চায়। এটা যেমন একটা নেগেটিভ দিক, আবার যদি পজিটিভ দিক দেখো, তখন ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, যে তিনিও দেখতে চান যে আমাদের কষ্টের সময়, আমাদের দুঃখের সময় আমরা সব থেকে বেশি তার উপরে নির্ভরশীল কিনা। একদম, কারণ প্রভু তিনি আমাদের পজিটিভ দিক থেকেই সবসময় তৈরি করেন। প্রথম পিতর তার 2 অধ্যায় 19 পদ থেকে যদি পড়ো, সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে কারণ যদি ঈশ্বর সম্বন্ধে সচেতন এমন কেউ বা কোনো ব্যক্তি অন্যায়ভাবে পাওয়া কষ্টের ব্যথা সহ্য করে, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। তুমি আজকের খ্রিস্ট বিশ্বাসী আর তুমি খ্রিস্টের পথে চলছো, তার জন্য তোমার জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছে। তোমার প্রতিবেশী তোমাকে পরিত্যাগ করছে, তোমার আত্মীয় স্বজন তোমাকে পরিত্যাগ করছে, তুমি বাইরে বেরিয়ে 10টা মিনিট কারোর সঙ্গে দাঁড়িয়ে ভালোভাবে মন খুলে কথাও বলতে পারছো না,
হয়তো সবাই কথা বলছে, কিন্তু সবার মধ্যেই কেমন একটা বাধো বাধো ভাব, তুমি শান্তি পাচ্ছ না। যদি এইভাবেও দুঃখ কষ্ট তুমি পাও, জানবে তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। কেন? কারণ তোমার যে এই দুঃখটা, এই কষ্টটা, তা প্রভুর জন্য, প্রভু যিশুকে জানো বলে। এখানে কোনো ভুল নেই, এতে ঈশ্বর সন্তুষ্ট হন। 20 পদে বলছে, বাস্তবে যখন অন্যায় কাজ করার জন্য তোমরা মার খাও এবং তা সহ্য করো, তাতে কি প্রশংসার সত্যিই কিছু আছে? আজকের একজন চোর যখন চুরি করে, তারপর যখন সে ধরা পড়ে, তাকে যখন মারধর করা হয়, তাকে যখন আটক করে রাখা হয়, সত্যি কি তার গর্ব করার মতো কিছু থাকে? কারণ সে তো চোর, সে তো চুরি করেছে, সে তো অন্যায় করেছে, তাই সে তার প্রাপ্য শাস্তি পাচ্ছে। কিন্তু ভালো কাজ করে যদি কেউ কষ্টভোগ সহ্য করে, তবে ঈশ্বরের চোখে তা প্রশংসার যোগ্য। আজকের একজন নির্দোষ মানুষকে যদি মারা হয়, সেটা তো অন্যায় করা, কিন্তু তারপরেও সে ভালো কাজ করেছে, তারপরেও তাকেও কেউ বুঝতে পারছে না সে কি করেছে, আসলে সেটা কেউ বুঝতে পারছে না, তারপরেও তাকে মারছে, অত্যাচার করছে অবুঝের মতো, এতে ঈশ্বর সন্তুষ্ট হন। এতে ওই মানুষটার কিচ্ছু হয় না, যারা মারছে তাদেরও কিছু হয় না, কিন্তু এতে ঈশ্বর সন্তুষ্ট হন। কারণ অন্যায়ভাবে যদি কেউ দুঃখ কষ্ট ভোগ করে, তাতে প্রশংসার কিচ্ছু নেই। কিন্তু আজকের আমি নির্দোষ প্রভু যিশুর কথা প্রচার করি, তাতে দোষটা কিসের? কেন এত মানুষ মার খায়? এতে ঈশ্বর সন্তুষ্ট হন, এতে ঈশ্বরের গৌরব হয়। প্রভু যিশুর কথা প্রচার করার জন্য যদি মার খেতে হয়, জানবে তাতে প্রভু ঈশ্বরের গৌরব হয়। কারণ দেখো 21 পদেই বলছে, ঈশ্বর এই জন্যেই তোমাদের আহ্বান করেছেন, খ্রিস্টও তোমাদের জন্য কষ্ট ভোগ করেছেন, আর এইভাবে তিনি তোমাদের কাছে এক আদর্শ রেখে গেছেন, যেন আমরা তার পদাঙ্ককে অনুসরণ করে চলি। কারণ তিনি এমনই একজন ছিলেন যিনি কোনো দিনের জন্য পাপ করেনি, আর আমরা রোজ প্রত্যেক নিয়ত পাপ করে চলেছি, তাকে জানার পরেও হয়তো করে চলেছি, কিন্তু তিনি কোনো দিনের জন্য পাপ করেননি। তার সেই খ্রিস্ট তিনি আছেন, ঈশ্বর তা আমাদের জন্য দিয়েছেন, রেখে গেছেন, আমরা তার পদাঙ্ককে অনুসরণ করে চলব। তাই তার কাজের জন্য, তাকে প্রচারের জন্য যদি মানুষ আমাদের অপমান করে, তাতে দুঃখ কষ্ট পেও না, তাতে ঈশ্বরের গৌরব হয়। এবং 2 নম্বর যে কষ্টের বিষয়, দৈনন্দিন জীবনের কষ্টের বিষয়, যেখানে দিয়াবলের কাজ থাকে। প্রভু যিশুকে জানি মানে আমাদের মধ্যে যে সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে, এই ভাবনাটা সর্বপ্রথম ভাবা ভুল। প্রভু যিশুকে জানার পর কি আমাদের এক্সট্রা অর্ডিনারি কিছু হয়েছে? সত্যি কি কিছু হয়েছে? আগে এটা বলো, যে আগে আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যেতাম, এখন আর হোঁচট খেয়ে পড়বো না, কারণ আমার সামনে পাথরই আসবে না। এরম কি কিছু হয়েছে? হয়নি তো। প্রভু যিশুকে আগে জানতাম না, এখন জানি। তফাৎগুলো কি দেখো। প্রভু যিশুকে আগে জানতাম না, তাই ঈশ্বরের কাকে বলে, তার উপর কিভাবে ভরসা করতে হয়, সেগুলোকেও জানতাম না। এখন জেনেছি প্রভু যিশুকে, ঈশ্বরকেও জেনেছি, তার উপর ভরসা করতে জেনেছি। পরিত্রাণ কি সেটা আগে জানতাম না, কিন্তু খ্রিস্টকে জানার পর তা পেয়েছি। অনন্ত জীবন কি তা বুঝতাম না, খ্রিস্টকে জানার পর তা বুঝেছি। ঈশ্বরের উপরে কি করে বিশ্বাস করতে হয় সেগুলো জানতাম না, এখন তা করি। আগে আমরা লক্ষ্য ভ্রষ্ট ছিলাম, আমাদের দিক ভ্রান্ত ছিল, হারানো মেষের মতো ছিলাম। এখন আমাদের লক্ষ্য খ্রিস্ট যিশু। এখন আর আমরা হারিয়ে নই, ঈশ্বর আবার আমাদেরকে নিয়েছেন, বেছে নিয়েছেন, পেয়ে গেছেন। আগে ঈশ্বরের সন্তান ছিলাম না, এখন ঈশ্বরের সন্তান হয়েছি। এই তফাৎগুলো ছাড়াগুলো কি আর কিছু হয়েছে? আগে আমাদের নূতন জন্ম ছিল না, খ্রিস্টেতে এখন আমাদের সবার নূতন জন্ম হয়েছে। তাহলে বলো, এইগুলো ছাড়া তো আর কিছু হয়নি প্রভুতে এসে, তাহলে আর এক্সট্রা অর্ডিনারিটা কী হলো? ওই আজকের আগে আমার অভাব ছিল, খ্রিস্ট যিশুতে আসলাম, আমার অভাব দূর হবেই হবে। আগে আমি খুব কষ্ট করে জীবন কাটাতাম, কিন্তু প্রভু যিশুতে আসার পর সেই কষ্ট আমার দূর হবে। এই যে কথাগুলো এক অর্থে দেখো ঠিক, কারণ আমি যদি প্রভুর উপরে বিশ্বাস করি, কষ্ট আমার কাছে আসলেও সেটা কষ্ট নয়, কারণ আমার ঈশ্বর আমার সঙ্গে। কিন্তু তুমি যদি অন্য অর্থে দেখো, যারা পুরাতন বিশ্বাসী তাদেরকে বাদ দিয়ে যারা নতুন, যারা সদ্য বিশ্বাস করছে, তাদের দিক থেকে দেখো, তারা তো তোমাদেরকে দেখে বা আমাদেরকে দেখে বা এই কথাগুলোকে দেখে নিন্দা করবে। তারাই বলবে
আমরা প্রার্থনায় যাই, আমাদের কিছু হয় না, তোরা অনেক বছর ধরে আছিস বলে তোদের হচ্ছে? তাহলে আর কেমন ঈশ্বর, যিনি নাকি সময় দেখে তোদের উত্তর দেন? বলতেই পারে, এরকম প্রশ্ন করতেই পারে। সেটা কি ঠিক? কখনো কোনো দিনের জন্য ঠিক নয়। সেই জন্য প্রভু যিশুতে এসেছি মানে অভাব দূর হবে, ঠিক আছে, কারণ আমি প্রভুর সাথে আছি, প্রভু আমার সাথে আছে। আজকের কষ্ট করছি, প্রভু আমাকে একদিন ঠিক সাহায্য করবেন। কিন্তু তার মানে এই নয় যে যিশুর কাছেই আসলে সব কষ্ট দূর হয়ে যাবে, সব রোগের মুক্ত হয়ে যাবে, জীবনের সব শান্তি ফিরে পাবে, এটা কিন্তু নয়। কারণ এই রকমভাবে যদি মানুষকে আমরা প্রভুর গৃহে আনার জন্য আবেদন করি, তার মানে তাদেরকে আমরা লোভ দেখাচ্ছি, আর যেটা কিন্তু একেবারের জন্য ঈশ্বরের রাজ্যে চলে না। সেই লোভ, সেই প্রলোভন অন্তত প্রভুর কাছে চলে না। তাই জীবনে আমাদের দুঃখ কষ্ট ছিল, হয়তো আছে, সাংসারিক জীবনের কষ্ট, আর্থিক দিক থেকে দুর্বলতা, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে থাকা, এগুলো আছে। কিন্তু আগের সমস্যাটা কি ছিল? এই দুঃখ কষ্টের সময় কার উপরে নির্ভর করব, কার কাছে প্রার্থনা করব, কাকে জানাবো, এটা জানতাম না। এখন যেটা বেনিফিট হয়েছে, এখন যেটা এক্সট্রা অর্ডিনারি হয়েছে, তা হলো এখন খ্রিস্টের উপরে নির্ভর করি, তার কাছে জানাই, তার কাছে বলি। আগে এই পথটা খোলা ছিল না, কিন্তু এখন আমাদের এই পথ খোলা হয়েছে। কাজেই খ্রিস্ট যিশুতে আছি মানে আমি হলাম সবথেকে জয়ী সমস্ত দুঃখ কষ্টের উপরে, তা কিন্তু নয়। কারণ প্রভু যীশু খ্রিস্ট তো তিনি ঈশ্বর ছিলেন, তিনি তো ঈশ্বর ছিলেন, তাহলে তিনি, তার জীবনে কেন দুঃখ এসেছিল? তার তো আসার কথা ছিল না। তার কি আলাদা করে ঈশ্বরের কাছে প্রয়োজন ছিল যাওয়ার? দরকার নেই তো, তিনি তো নিজেই ঈশ্বর ছিলেন। কিন্তু তার জীবনেও দুঃখ এসেছে, কারণ তিনি 100% মানুষও ছিল। তার মধ্যে সকল ঐশ্বরিক স্বভাব এবং সকল মনুষ্য স্বভাব দুটোই ছিল। তাই জন্য আমরা যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা যখন মানুষ, আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা থাকবেই, কিন্তু সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে ওভারকাম করে বেরিয়ে এসে ঈশ্বরের নামের গৌরব করাটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আর ওই চ্যালেঞ্জকে আমরা অ্যাকসেপ্ট করব। জীবনে কষ্ট আসুক, জীবনে দুঃখ আসুক, মোকাবিলা আমরা করব সাহসের সাথে, ভয় পাবো না, জেগে থাকব, জাগিয়া থেকে সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব। প্রভু যিশুতে যখন চলছি, আমাদেরকে আগ্রহী হয়ে উঠতে হবে, সজীব হয়ে উঠতে হবে, জেগে থাকতে হবে। নির্জীব হলে, ঘুমিয়ে পড়লে হবে না। আমার আত্মিক জীবন এমনিই চলে যাবে বিশ্বাস করে করে, ওরকম ঘুমিয়ে থাকলে হবে না। জেগে ওঠো, বাক্য পড়ো, বাক্যে কি বলছে তা শোনো, এগিয়ে চলো, যেমনটা শুরুতে বললাম, নাহলে আমরা সহজেই ফাঁদে পড়ে যাব। আর 2 নম্বর যে বিষয় কি, যে পৃথিবীতে ঈশ্বর থেকেও কেন দুঃখ কষ্ট? দেখো, এই একটা বড় প্রশ্ন প্রত্যেক মানুষের মনে জাগে। এখানে একটা বিষয় বলি, ঈশ্বর তো আছেন, সে তুমি বিশ্বাস করো চাই না করো। আজকে তুমি নাস্তিক হও কিংবা তুমি আস্তিক হও, তুমি যাই হও না কেন, ঈশ্বরের অস্তিত্ব যে আছে, তিনি যে আছেন, তা তো কখনো তোমার ধারণার জন্য বদলে যেতে পারে না। তুমি ঈশ্বরকে বিশ্বাস করছো কি না করছো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু তার মানে তো ঈশ্বরের অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে না। আর তুমি চোখে দেখতে পাও না মানে, আমরা চোখে দেখতে পাই না মানে এই নয় যে তার কোনো অস্তিত্ব নেই, এটা তো সম্পূর্ণ সত্য নয়। তো যেটা বিষয় হলো কি, পৃথিবীতে ঈশ্বর থেকেও কেন মানুষ এত দুঃখে কষ্টে রয়েছে? ঈশ্বর তো পৃথিবীতে আছেন, ঈশ্বর কি তোমার হৃদয়ে রয়েছেন? তুমি আজকে একজন নাস্তিক মানুষ হয়ে তুমি এই প্রশ্ন যদি করো যে ঈশ্বর তিনি তো আছেন, তাহলে কেন কষ্ট, কেন এত দুঃখ পাই, তার মানে ঈশ্বর নেই, সব ভাওতা, এরম যদি প্রশ্ন করো, ঈশ্বর তো পৃথিবীতে আছেন, তার স্থান তুমি কি তোমার হৃদয়ে দিয়েছো? ঈশ্বরের কথা কি কখনো জানতে চেয়েছো? তাকে কি বুঝতে চেয়েছো? এখন তোমার কাছে গিয়ে যদি আমি খ্রিস্ট যিশুর কথা প্রচার করি, তুমি কি করবে? শুনবে না, শুনতে চাইবে না। কেন চাইছো না? তুমি শোনো, আগে বোঝো। তুমি বলছো ঈশ্বর নেই, যদি ঈশ্বর থাকতো তাহলে এত কষ্ট হতো না, তুমি এই কথা বলছো। তাহলে তোমার আগে কি উচিত? শোনা, জানা, বোঝা যে সত্যি ঈশ্বর আছে কিনা, তাই তো? তারপর তো তুমি তাকে নিয়ে বিচার করে বলতে পারো, তার অস্তিত্বকে নিয়ে বিচার করতে পারো। তিনি সত্য আছে কি নেই তার প্রমাণটা আগে দেখো। তুমি তো শুনতেই চাইছো না,
তাহলে আমি কার কাছে বলবো? এরকম মানুষ বহু আছে পৃথিবীতে। কিন্তু আজকে যদি তারা আমাদেরকে, আমি তো জাস্ট এটা উদাহরণস্বরূপ বললাম, তারা এরকম অনেক মানুষ আছে যারা আমাদেরকে ভ্রান্ত কথা বলবে যে পৃথিবীতে যদি ঈশ্বরই থেকে থাকেন তাহলে পৃথিবীতে কেন এত দুঃখ কষ্ট। আবারও বলছি, দুঃখ কষ্ট মানুষের জীবনে, সব দুঃখ কষ্ট ঈশ্বর থেকে আসে না। ঈশ্বর মানুষকে দুঃখ কষ্ট দিতে চান না, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি যদি আমাদেরকে দুঃখ কষ্টই দিতে চাইতেন তাহলে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করতে হতো, মরতে হতো। যদি তিনি সত্যি আমাদের জীবনে দুঃখ কষ্টই দিতে চাইতেন তাহলে আর প্রভু যিশুকে এই পৃথিবীতে তিনি পাঠাতেন না। তাহলে আর প্রভু যিশুকে তার পাঠানোর এখানে কোনো প্রয়োজনই ছিল না। কারণ আমাদের যা ভুল আমরা করেছি, যা পাপ করেছি, তার জন্য মৃত্যু আমাদের অনিবার্য ছিল। আর আমাদের বড় পাপ কী ছিল জানো? ঈশ্বরের অবাধ্য হওয়া। ঈশ্বরের অবাধ্য হওয়া মানেই একজন ব্যক্তি পাপ করে। আর যে ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে চলে সে সত্যে চলে। কিন্তু আমরা তো ঈশ্বরের অবাধ্যই ছিলাম আদম হবার সময় থেকে। কিন্তু খ্রিস্ট যিশুকে আমরা পেলাম কিভাবে? ঈশ্বর এই জগৎকে ভালোবাসলেন বলে খ্রিস্ট যিশুকে পেলাম। আজকের আমরা খ্রিস্ট যিশুকে দেখতে পাচ্ছি না, তার মানে তো এই নয় যে তার অস্তিত্ব নেই। এইভাবে তো এই কথা বলা যায় না। কিন্তু ওই মানুষগুলোর কাছে যখন গিয়েই প্রভুর কথা শেয়ার করা হয়, সুসমাচার বলা হয়, তারা শুনতে চায় না। সেটা তাদের সমস্যা, সেখানে আমাদের কিছু করার থাকে না, কিন্তু আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। তো এই রকম প্রবলেমের মধ্যে আমরা অনেকে পড়ি। যদি কারোর কাছে গিয়ে প্রভুর কথা বলতে যাই, অনেকে আমাদেরকে এই ধরনের প্রশ্ন করে। আবার তো কেউ কেউ করেন যে তোদের প্রভু যিশুই কি একমাত্র ঈশ্বর? তাকে না জানলে কি আর ঈশ্বরকে জানা যাবে না? এই ধরনেরও প্রশ্ন আসে। কিন্তু আমরা তাদের কথায় ভুলবো না। তারা যা বলছে তা বলতে দাও, তারা না জেনে বলছে। কিন্তু আমরা বাক্য পড়ে জেনেছি, ঈশ্বরের বাক্যকে জেনেছি, তাই আমরা জেনেছি যে সত্যি প্রভু যিশু আছেন। কারণ আমরা যখন বাক্য পড়ি আমরা জানি ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। আমরা দেখব আর একটা বিষয়, প্রথম পিতর তার 1 অধ্যায় 25 পদ, যদি সেইখানে দেখো শাস্ত্রে কি বলছে, যেসাইয় ভাববাদী তার 40 অধ্যায় 6 থেকে 8 পদ বলছে, মানুষ মাত্রই ঘাসের মতো। কেন? তার কারণ ঘাসের যে ফুল তা তো আমরা পাড়িয়ে চলে যাই, তা তো নষ্ট হয়ে যায়। তাদের মহিমা তো আর কিছুই থাকে না। ফুল দেখতে সুন্দর, ওইটুখানি তার মহিমা। যখন তাকে দলিয়ে দেওয়া হয়, পদতলে দলিত করা হয়, তার সব গুণ, তার সব সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর ঠিক সেম বলছে, মানুষ মাত্রই ঘাসের মতো, আর ঘাসের ফুলের মতোই তাদের মহিমা। এই ঘাসকে ছিঁড়ে ফেলা হয়, এই ঘাসকে গরু খেয়ে নেয়, এই ঘাসের পতন হয়, এই ঘাসের ফুল নষ্ট হয়, ঘাস শুকিয়েও যায় এবং পরক্ষণে সেই ঘাসের ফুল ঝরেও পড়ে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য চিরটা কাল থাকে। যদি আমরা নূতন নিয়মের মধ্যে লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 35 পদ দেখি, ঈশ্বরের বাক্য এখানেও এরূপ বলছে, সমগ্র আকাশ পৃথিবী লুপ্ত হলেও ঈশ্বরের বাক্য কোনোদিনও লুপ্ত হবে না। এই কথা প্রভু যিশু তিনি বলছেন যে আকাশ ও সমগ্র পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার কোনো কথা বিলুপ্ত হবে না। এই যে তিনি বললেন আমার কোনো কথা বিলুপ্ত হবে না, আর আবার যখন আমরা যেসাইও তার 40 অধ্যায় 6 থেকে 8 পদ পড়ছি, সেখানে বলছে যে কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। প্রভু যিশু বলছেন আমার কোনো কথা বিলুপ্ত হবে না, আর শাস্ত্রে বলছে ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। একই তো দাঁড়ালো, খ্রিস্টই তো প্রভু ঈশ্বর, সম্পূর্ণ প্রমাণিত। তিনি বলছেন আমার বাক্য, প্রভু যিশু বলছেন আমার বাক্য, আর শাস্ত্র বলছে ঈশ্বরের বাক্য। তফাৎটা কি? সেম। তো যেটা বলার যে ঈশ্বরের বাক্য চিরকাল এক থাকে, আর বলছে বাক্য হচ্ছে সেই সুসমাচার যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে। তো সেই বাক্যকে পেয়েছি, মানুষের মুখের কথার উপরে নির্ভর করে চলবো না। তো মানুষ বলছে পৃথিবীতে ঈশ্বর থাকলে এত দুঃখ কষ্ট থাকতো না, সে বলছে বলে আমি তার কথায় বিশ্বাস করব যে সত্যি? বাস্তব তো আমি দেখছি, সত্যিই যদি ঈশ্বর থাকতেন তাহলে এত কষ্ট মানুষের হতো না। চলবো না, তাদের কথা বিশ্বাস করব না, কারণ আমি বাক্য বিশ্বাস করি, আর আমি জানি ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। আজকের জগতের মানুষ এসে বলবে যে তোদের যিশুই কি একমাত্র ঈশ্বর নাকি? তার সত্যি প্রমাণ কি কেউ কোনোদিনও দিয়েছে? আমি জানি সেই সত্য প্রমাণ বাইবেল দিচ্ছে, তার উপরে নির্ভর করে চলছি। এই জন্য বারবার বলা
ঈশ্বরের বাক্যকে পড়ো, বোঝার চেষ্টা করো। হয়তো পারছো না, প্রার্থনা করো, পথ তো খোলা। সত্যকে নেওয়ার জন্য, জ্ঞানকে অর্জন করার জন্য রাস্তা তো খুলে দিয়েছেন ঈশ্বর, তো সেই পথ খুলে দিয়েছেন প্রার্থনার মধ্য দিয়ে। এমন তো নয় যে তুমি প্রার্থনা করতে জানো না, প্রার্থনা তো করতে জানো, নিজের চাহিদা তো ঈশ্বরের কাছে জানাতে জানো। প্রার্থনা করো, বাক্য পড়তে জানছো না, বুঝতে পারছো না, বোঝার জন্য যাতে সেই জ্ঞান তোমার আসে, সব কিছুর জন্য প্রার্থনা করো, বাইবেল পড়ো, সত্য নিজেই বুঝবে। তখন আর মানুষের কথায় চিন্তা করতে বসবে না, তখন আর মানুষের কথা নিয়ে ভাবতে বসবে না, কারণ বাক্য যা শেখাবে তুমি তাই শিখবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানিও। সকলে সুস্থভাবে থাকো, ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।